18 বছর পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই মানুষটার সাথে আমি আমার জীবনের 18টা বছর পার করছি। আমার ভালো মন্দ, খারাপ খারাপ সময়, ভালো সময় সব কিছু তার সাথে আমার কাটানো। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই লোকটার হায়াত আরও দীর্ঘজীবী করুক, আর তার সাথে যেন আমার শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটা পার হয়। আমাদের মাঝে যেন কখনো তৃতীয় ব্যক্তি না আসে। আমরা এই 18 বছরে অনেক ভুল করেছি, অনেক ভুল থেকে শিক্ষাও নিয়েছি, আর এমনও কিছু ভুল করেছি হয়তো বা ওই ভুলের ক্ষমাও হয় না, কিন্তু তবুও দিন শেষে আমি তাকেই যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় লাবণী আপু আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগ ছাড়ার কথা না, মানে লং ভিডিও ছাড়ার কথা না, তবুও যেহেতু আমাদের ম্যারেজ ডে, হ্যাঁ আজকে আমাদের ম্যারেজ ডে, এই ডিসেম্বর মাসের 8 তারিখে আমার জীবনটা শেষ করার জন্য এই ব্যক্তিটা আসছিল আমার জীবনে। গাইস, কি যে একটা কপাল! তো যাই হোক, মজা বাদ দিই। আল্লাহর কাছে শুক্রিয়া যে সে আসছিল আমার জীবনে। নয়তো বা আমি কোথায় থাকতাম, কি অবস্থায় থাকতাম, হয়তো বা এই চেয়ে তো খারাপ অবস্থায় থাকতাম, বা এই চেয়ে তো ভালো থাকতে পারতাম, কিন্তু হয়তো বা আমি এরকম স্বাধীনতা পেতাম না, যে স্বাধীনতাটা একটা মেয়ে চায়, যেভাবে তার জীবন খুশি। হ্যাঁ, গাইড করার জন্য সে তো আছেই। তো সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ। রাত্রের 11টা বাজে সে আসছে, এসেই বলতেছে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আনি। তো সচরাচর এত রাত্রে বের হওয়া পড়ে না, তারপরে বলছে যখন, তখন বের হলাম। আমিও বুঝতে পারছি যে তার মনে আছে আমাদের কথাটা, যে আজকে আমাদের ম্যারেজ ডে। হয়তো বা আমার বোনই মনে করাইয়া দিছে, কারণ এই লোকটা জীবনও মনে রাখতে পারে না। গাইস, এই লোকটার প্রতি আমার অনেক অভিমান। কখনোই না, কখনোই মনে রাখে না। আমার বোন সবসময় আমার জন্মদিন বলেন, বা আমাদের ঘরে যে কারো জন্মদিন হোক বা ম্যারেজ অ্যানিভার্সারি হোক, আমার বোন সবসময় মাথায় রাখে এই বিষয়টা। আমি আমার বোনকে অনেক 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 ভালোবাসি। ওকে, ও আমার সব কিছু স্পেশাল হোক বা আনস্পেশাল হোক বা ভালো মন্দ সব কিছুতেও আমাকে অনেক 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 সাপোর্ট করে, অনেক ভালোবাসে। আমি দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বোনটাকেও যেন আমার জীবন সঙ্গীর মতো না হলেও যেন একটা ভালো মানুষ ওর জীবনে দেয়। তো যাই হোক, এখানে ওর কথাতেই মানে আমাকে নিয়ে বের হয়েছে, ওর কথাতে বলতে মানে ওনাকে মনে করাই দিতে হয়েছে। তারপর ওনার মাথায় যে বাড়ি লাগছে, হ্যাঁ কানের সামনে যে ঘ্যানের ঘ্যানের করছে, আমার বলতেছে কানের সামনে যে এই জন্যই ঘ্যানের ঘ্যানের করছো। তো আমিও বললাম তাহলে ঘুরেই আসি। তো রাত্রে করে বের হতে কিন্তু ভালোই লাগে, রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, তার মধ্যে বাইকে করে ঘোরাঘুরি আমার কাছে অনেক 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 ভালো লাগে। আমরা প্রায় প্রায় মাঝে মাঝে বের হই না তা না, বের হই কিন্তু খুব কম। তো কালকে যখন বলছে, আমি তো নাস্তে নাস্তে বের হয়ে গেছি। তো তেমন একটা প্রিপারেশন ছিল না, সারাদিন অর্ডারি কেক, তারপরে নিজের ঘরের জন্য কেক। এখন বলতে পারেন টুনাটুনি 2জন আর বাচ্চা 2জন, 4জন, 3টা কেক কেন? এই যে লাভ শেপের কেকটা, এটা মোটো আমার না, এই কেকটা হচ্ছে আমার ছেলের। ওর জন্মদিনে বানানোর কথা ছিল, এটা বানাই নাই, তাই আমাদের অ্যানিভার্সারিতে বলতেছে এরকম কেক একটু আমাকে বানিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এইবার তোমার খবর আছে। ঠিক আছে, দেখছেন তো 3টা কেক বানাইছিলাম ওর জন্মদিনে। তারপর ওর এই কেকের প্রতি একটা অবসেস হয়েই গেছে। তারপর আমি ঘরের জন্য আরেকটা ছোট কেক বানাইছি, আর একটা চকলেট কেক বানাইছি। যেহেতু এই কেক আমরা ধরতে পারবো না, লাভ শেপ কেকটা মানে ডায়মন্ড কেকটা, এই ডায়মন্ড কেকটা আমাদের হাতের নাগালেও আসবে না আমি যতটুকু জানি। তবু আমি বানাইছিলাম যে একটু শাড়ি শুড়ি পরে একটু ছবি তুলবো, ভিডিও করবো, কিন্তু হবে না, কারণ সে অনেক কাজ রেখেই রাত্রে আসছিল। তার উপর আজকেও যদি সে তাড়াতাড়ি আসে তাহলে তার কাজে অনেকটা লেট হয়ে যাবে, তাই হবে না। চাইছিলাম শাড়ি শুড়ি পরে অনেক সুন্দর করে ছবি তুলবো, যেহেতু আমি মানে কালকে তো আমরা কেক কাটছি, কালকে আমি অনেকটাই টায়ার্ড ছিলাম, অনেক 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 টায়ার্ড ছিলাম, কারণ অনেক কেক বানানো হয়েছে। তার উপর আমাদের ঘরের জন্য এই 3টা কেক, ঘরে রান্না বান্না সব কিছু মিলে আমার শরীরটা প্রচুর খারাপ ছিল। তার উপর আমি আজকে 3-4 দিন হয়েছে ঘুমাইতে পারি না, আমার চোখের অবস্থা খুবই খারাপ। তো আমাকে ছবি তুলতে বলতেছিল, আমার কথাগুলো শুনেন আমি কি করতেছিলাম, হাসতে হাসতে আমার শেষ অবস্থা। মানে আমাকে ছবি তুলতে বললে আমার হাসি আসতেছিল, বিশেষ করে যখন তার দিকে তাকাইতে বলতেছিল। তোরা একটু তোরা কি জামাইবো না কেমন চিন্তা ভাবনা করতে হইতাছে। তুমি আমার দিকে তাকাও। এই যে হ্যাঁ, একজন আরেকজনের দিকে হইছে? আমার বইটা মনে হইতেছে ওটা ঠিক আছে, খাইয়া লাইব আপনারে। রোমান্টিক তাকাইতে পারি না, দেখ রেজি দূরে। তুলছো তুলছো না আমার দিলামের দাঁতটি দেখা যায়, এটা আমি সবার আগে ছাড়বো। তো এখানে আমার বোন আমাকে বলতেছিল বারবার একটু ছবি তুলবে, সে একটু সুন্দর করে তাকাইতে। আমার না চোখে চোখ তাকায় কথা বলাটা কেমন জানি লাগে, আনিজি লাগে, সবার সাথেই আনিজি লাগে। কিন্তু হ্যাঁ, রাগ উঠলে চোখের ভিতরে ঢুকে যাওয়া কথা কইতে মন চায়, কিন্তু তখন আর আনিজি লাগে না। কিন্তু এমনি ভালো সময় চোখে চোখ রেখে কথা বলতে বলে আমার হাসি উঠে। তো ওর বাবা হাসতেছিল আমার অবস্থা দেখে। তো এখানে আমরা সিম্পলভাবে করছি, আমার বোন, আমার বাচ্চা আর আমরা 2জন, কোনো বাইরের কেউ ছিল না, জাস্ট আমরাই। কারণ আমি আমার এই অ্যানিভার্সারি সবসময় একান্তই কাটাইতে চাই, যাতে আমরা 2টা কথা বলতে পারি, হাউকাউ না হয় এরে কিভাবে দিলাম, এরে দিলাম না কেন, এরে এভাবে বসতে দিতে পারলাম না কেন, এগুলো আমার কাছে একদমই আনইজি লাগে আর অনেক বিরক্ত লাগে। স্বামী স্ত্রী এই সম্পর্কটা আমরা জাস্ট 2জনের মধ্যে আস্তে ধীরে করতে চাই। তো ওরা সবাই আমাকে রাত্রে উইশ করতেছিল আর বলতেছিল আপু কি করছো, ভিডিও দিবা কিন্তু আমরা দেখবো।
আর কি রান্না করছো? সত্যি বলতে আমি সেদিন কোনো কিছুই রান্না করি নাই। যেমন আজকে 8 তারিখ, আজকে আমাদের ম্যারেজ ডে, আমি আজকে রাত্রে রান্না করব। যাই রান্না করি, ভালো হোক খারাপ হোক, সব কিছু মিলিয়ে আমাদের এই দিনটা পালন করি আমি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।